Namaskar, I welcome you all to our small Edu Bloom family. And from now on, you are all going to become a very small part of our family. We are all here to learn English properly, right? And not only learning, but you will have to speak English properly. And to do that, we will have to create a mindset here, okay? And we should must have an aim. And that is the reason we are here to create a mindset first. Understood? সো আজকে আমি তোমাদের সামনে এসেছি একটি বিশেষ কারণ নিয়ে, সেটি হলো যে আমরা ইংরেজিতে কিভাবে সাকসেসফুলি কথা বলতে পারবো এবং কেনই বা আমরা ইংরেজিতে সাকসেসফুলি কথা বলতে পারি না। যদি না পারি তাহলে সেই কারণটা কি আছে সেটা আমাদের প্রথমে জেনে নিতে হবে এবং কিভাবে আমরা পারবো সেটাও আমাদের ভালো করে শিখে নিতে হবে। আর সেটা জানার জন্যই আমি এই ভিডিওটি করছি। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে, আর সেটা দেখতে পেলেই ভালো করে শিখতেও পারবে আর শেখার একটা মাইন্ডসেট তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। চল শুরু করা যাক। ইংরেজি শিখতে গেলে আমাদের সবার প্রথমে যেটা মনে রাখতে হবে যে আমরা কেন ইংরেজিতে কথা বলতে পারি না। ইংরেজি তো আমরা শিখি, আমরা স্কুলে পরীক্ষা দিচ্ছি, কলেজে পরীক্ষা দিচ্ছি, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি এবং সেখানে মার্কসও ভালো পাচ্ছি, তারপরেও আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না। দেখো, তুমি স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে যে পরীক্ষাগুলো দিচ্ছ, সেই পরীক্ষাগুলোতে শুধু তুমি লিখিত পরীক্ষা দিয়ে যাচ্ছ, তোমার ব্রেনের মধ্যে কিছু মেমোরিকে কালেক্ট করছো, কিছু স্মৃতি রয়ে গেছে, সেটা তুমি বই থেকে চোখ দিয়ে পড়েছো এবং তারপর সেটা তোমার স্মৃতিতে আছে এবং সেটাকে গিয়ে তুমি পরীক্ষার হলে লিখে দিচ্ছ। তুমি কিন্তু স্পিকিংয়ের কোনো অভ্যাসই করনি। তার বিষয় হলো পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস। অভ্যাস যদি আমি না করি, আমি তো লেখার অভ্যাস করেছি, পরীক্ষা গিয়েও লিখেইছি, কিন্তু বলার কি প্র্যাকটিস করেছি? যদি না আমরা বলি তাহলে আমরা কি করে স্পিকিং শিখব? তাই শিখতে হলে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো বলার অভ্যাস। ইংরেজিতে বলতে হবে। আমাদের ইংরেজি বলতে না পারার দ্বিতীয় কারণটি আরও খুব সাংঘাতিক। নিম্ন শ্রেণীর ক্লাসগুলোতে যেমন মনে করো ক্লাস 3, 4, 5 ইত্যাদি যে ক্লাসগুলো আছে, এইখানে যখন তুমি আছো তখন কিন্তু তোমার সেলফ রেসপেক্টেশনটা অর্থাৎ আত্মসম্মান বোধটা তেমন কোনো জায়গাতে গ্রো করেনি। তাই এই সমস্ত পর্বে তুমি যদি বলার প্র্যাকটিস করতে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই আজকে একজন ভালো ইংরেজি প্রবক্তা হতে পারতে। কিন্তু সেইখানে আমাদের অভ্যাসের ত্রুটিটা রয়ে গেছে। এবার যখন আমি কলেজে চলে এসেছি, এবার যখন আমি মাধ্যমিক ক্রস করে গেছি, যখন হায়ার সেকেন্ডারি ক্রস করে গেছি, যখন বা আমি ইউনিভার্সিটিতে আছি, তখন যদি আমার ইংরেজি বলার প্রয়োজন হয়, হঠাৎ করেই কিন্তু আমি বলতে পারবো না। তার কারণটা হলো তখন তো আমি অনেকটা শিক্ষিত। এখন ইংরেজি বলতে গিয়ে যদি আমার গ্রামাটিক্যালি কোনো ফাংশনে কোনো মিস্টেক্স হয়ে যায় এবং আমার সামনে থাকা ব্যক্তি যদি সেই মিস্টেক্সকে ক্যাপচার করে ফেলে এবং ধরে ফেলে এবং তারপর সে হাসে, তাহলে আমার আত্মসম্মানে লাগবে। আর এই কারণেই আমরা যতটুকু বা প্র্যাকটিস করতে চাইতাম বা যতটুকু আমাদের মধ্যে উইল পাওয়ার ছিল, সেটা কিন্তু একেবারেই লুপ্ত হয়ে যায়। এটা ছিল ইংরেজি শিখতে না পারার দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ কারণ। আমাদের ইংরেজি শিখতে না পারার তৃতীয় গুরুত্বপূর্ণ কারণটি হলো একটি উপযুক্ত এনভায়রনমেন্ট বা পরিবেশের অভাব। আমরা যে পরিবেশের মধ্যে আছি সেই পরিবেশের মধ্যে 99% লোক বাংলাভাষী অথবা হিন্দি ভাষী আমাদের চারিপাশে যারা রয়েছে। তো আমি যা শিখেছি এবং আমি যা শিখতে চাই তার পরিবেশটা যদি আমি খুঁজে না পাই, সামনে থাকা ব্যক্তির সঙ্গে যদি আমি সেই ভাষাতে কমিউনিকেট করতে না পারি যে ভাষা আমি শিখতে চাইছি, তাহলে আমার ভাষা শেখা শুধুমাত্রই পুঁথিগত থেকে যাবে। অর্থাৎ আমি তো ইংরেজি শিখেছি শুধুমাত্র কাগজে কলমে, বলার অভ্যাসটা আমি কারোর সঙ্গে করার সুযোগ পাইনি। আর সেই কারণেই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আমাদের ইংরেজি না শিখতে পারার চতুর্থ গুরুত্বপূর্ণ কারণটি হলো আমাদের
শ্রবণ দক্ষতা এবং উচ্চারণ দক্ষতার মধ্যে পার্থক্যের কারণ। আমরা দেখি অনেক সময় কেউ সিম্পল কথাটাকে সিম্পল বলে। আপনারা লক্ষ্য করবেন সবাই, সিম্পল কথাটা সিম্পল, যার প্রোনাউন্সিয়েশন হচ্ছে সিম্পল, অনেকে বলছে সিম্পল। এটা হলো উচ্চারণগত ত্রুটি। ঠিক এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলোর উচ্চারণ যদি আমরা ঠিক না করি, তাহলে আমরা যদি ইংরেজি বলার চেষ্টাও করি, আমাদের যে ইংরেজি শব্দটা শোনা যাবে সেটা নিতান্তই অন্যের কাছে শুধুমাত্র একটি হাসির খোরাক হয়ে দাঁড়াবে। তাহলে এবার প্রশ্ন হলো, এতগুলো তো ত্রুটি রয়েছে, এই ত্রুটিগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো? এই ত্রুটিগুলো থেকে বেরিয়ে এসে আমরা কি করে সঠিকভাবে ইংরেজি শিখতে পারবো? আমাদের প্রথম ভুলটি ছিল পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসের অভাব। তাহলে কি করতে হবে? তাহলে নিশ্চিতভাবেই আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। আমরা যত ভালো করে বলার অভ্যাস করব, যত সময় নিয়ে বলার অভ্যাস করব, ইংরেজি কিন্তু খুব তাড়াতাড়ি, ঠিক ততটা তাড়াতাড়ি আমাদের কাছে সহজভাবে ধরা দেবে। দ্বিতীয়ত হলো আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। আমাদের আত্মবিশ্বাস কিভাবে বাড়বে? আমরা ভুল বলি তাই বলে যদি বলাটাই বন্ধ করে দিই, তাহলে তো আর শেখাই হবে না। তাই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমাদের ভুল হলেও বলার অভ্যাসটাকে কন্টিনিউ করে যেতে হবে। ইংরেজি শেখার জন্য তারপর আমাদের সবথেকে গুরুত্বপূর্ণভাবে যে কথাটা মাথায় রাখতে হবে, সেটা হলো একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আর এই কিভাবে উপযুক্ত পরিবেশ তৈরি হবে? এই উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে আমরা যদি নিয়মিতভাবে কোনো ইংরেজি খবরের কাগজ অথবা রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারি, অথবা কোনো ইংরেজি সিনেমা যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই আছে সেটাকে দেখার চেষ্টা করি, অথবা কোনো ইংলিশ কোনো খবরের চ্যানেল আছে, যেটা নিউজ চ্যানেলগুলো আছে, সেগুলোকে দেখে আমরা সেই শব্দগুলো যদি ভালো করে শুনে একটু বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই উপযুক্ত পরিবেশের মধ্যে ফিরে যেতে পারবো এবং ভালো ইংরেজি বলতেও। আর এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের শ্রবণ অর্থাৎ কানে শোনা আর রিডিং অর্থাৎ উচ্চারণের যে বিষয়টা আছে, সেটার প্রতি আমাদের কিন্তু খুব নিখুঁতভাবে মেরামতি করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ, আমাদের সর্বশেষ যে পয়েন্টটার কথা মনে রাখতে হবে, সেটা হলো একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। যেটা আমি একেবারে শুরুতে বলেছি, আমাদের যদি মাইন্ডসেট ভালো করে না থাকে, আমরা শিখবো, আমাদের লক্ষ্য যদি নির্দিষ্ট করে না করে তৈরি করে থাকি আমরা, তাহলে কিন্তু আমরা শিখবো বলে বসলাম, কিন্তু না শিখেই অল্প সময় পরেই উঠে যাব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো এবং তোমরা সবাই এখন থেকেই একটা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছো যে আমাদের কিভাবে ইংরেজি শিখতে হবে এবং কিভাবে আমরা সত্যি সত্যি সেই গোল অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। সবাই ভালো থেকো আর খুব ভালো করে মনোযোগ দিয়ে আজ থেকে ইংলিশ প্র্যাকটিস শুরু করে দাও। ঠিক আছে? আমি থাকবো তোমাদের সঙ্গে সব সময় হেল্প করার জন্য। তোমাদের এই বিষয়ে কোনো চিন্তার কারণ নেই। তোমরা শিখবে, শুধু তোমাদের উইল পাওয়ারটাকে ইনক্রিজ করতে হবে, তোমাদের যে ইচ্ছে সেটাকে বানাতে হবে, তাহলেই আমরা পারবো। অসম্ভব বলে কোনো জিনিস হয় না। ইম্পসিবল শব্দের মধ্যেই লুকিয়ে আছে আই অ্যাম পসিবল, অর্থাৎ যেটা অসম্ভব সেটাই সম্ভব। ঠিক আছে, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ইংলিশ প্র্যাকটিসকে কন্টিনিউ রেখো। ঠিক আছে, সবাইকে আবার নমস্কার।